হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা লুক তোমাদের সাথে শেয়ার করি। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। দেন আমি একটা উইপস দিয়ে আবারও ভালো করে ক্লিন করে নিয়েছি। আমি এর আগে ফেস ওয়াশ অলরেডি করে নিয়েছি। তারপরে অ্যাজ এ টোনার আমি রোজ ওয়াটারটা আমি এখানে ইউজ করছি। তো তারপরে দেখো আমি এখানে বায়োটিক কোকোনাট ব্রাইটনিং ক্রিম এখানে ব্যবহার করছি, কেননা এখনও পর্যন্ত পুরোপুরি শীত চলে যায়নি, এখনও স্কিনে একটু ড্রাই ফিল হয়, একটু টান টান হয় লাগে। তো তার জন্য আমি এই ক্রিমটাই ব্যবহার করছি। আমি কোনো লাইট ময়েশ্চারাইজার এখন ব্যবহার করছি না। এরপরে মেকআপের বেসটা একদম সুন্দর একটা ভালো বেস করার জন্য আমি এখানে NYB এর 4-in-1 ব্রাইটনিং প্রাইমার ইউজ করে নিচ্ছি। এটাকে ভালো করে ফেসে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে দেন আমি এখানে সুইস বিউটির এটা কনসিলার ইউজ করে নিচ্ছি। তো কনসিলারটা আমি যেখানে যেখানে আমার ডার্ক সার্কেলস অথবা যেখানে যেখানে আমার একটু ব্ল্যাক স্পট টাইপের রয়েছে, যেখানে যেখানে মনে হচ্ছে আমার একটু ব্ল্যাক রয়েছে ফেসে, আমি সেখানে সেখানে এগুলো হালকা করে দিচ্ছি। আমি কিন্তু বেশি কনসিলার ইউজ করছি না, দেখতে পাচ্ছ একদম আমি জাস্ট ডট ডট করে দিয়েছি যতটুকু প্রয়োজন হয়। আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল। তো তার জন্য দেখো আমি এখানে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি এখানে মেবলিন ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। এর মধ্যে আমার শেড হচ্ছে 220। এটাকে আমি ভালো করে স্কিনের মধ্যে ভালো করে আমি নিজের ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে দেন আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে মেল্ট করে নেব স্কিনে। বিউটি ব্লেন্ডার দিয়ে মেল্ট করলে একটা সুবিধা হয় যে তোমার স্কিনে একদম এমনভাবে প্রোডাক্টটা বসে যাবে যে তোমার মনেই হবে না স্কিনে কোনো কেকি ফিল হবে না, কোনো কেকি নেই, খুব সুন্দরভাবে এটা মেল্ট হয়ে যায় স্কিনে বিউটি ব্লেন্ডারের সাথে যদি ব্লেন্ড করা যায় তাহলে। এবং আমি এখানে গলাতেও আমি এখানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, কেননা নাহলে আমার স্কিনের কালার আর গলার কালারটা একটু আলাদা হয়ে যাবে। এরপরে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। দেখো আমার ফেসটা একটু চওড়া রয়েছে আর আমার ডাবল চিনেরও প্রবলেমটা রয়েছে। তো তার জন্য আমি যেখানে যেখানে আমার প্রয়োজন রয়েছে, এবং নাকটা একটু আমার মোটা রয়েছে, তোমরা যারা নাকটা তোমাদের এরকম রয়েছে, যারা নাক সরু দেখাতে চাও তারা কিন্তু অবশ্যই নাকে কিন্তু কন্ট্রোলিং করো। এবং ফেসে কন্ট্রোল করলে ফেসটা বেশ একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায় ফেসের মধ্যে। আমাদের সবার ফেস তো আর একরকম থাকে না, কিন্তু তার মধ্যেও যদি তুমি ভালো করে কন্ট্রোলিংটা করতে পারো তাহলে কিন্তু তোমার স্কিনে যে সমস্ত ফ্যাটি জিনিসগুলো রয়েছে, যেমন ডাবল চিনের প্রবলেম রয়েছে, অনেক কিছু রয়েছে, যে সেগুলো একটা মানে একটা ইলিউশন ক্রিয়েট করে কালারগুলো দিয়ে, যাতে তো তোমাদের স্কিনটা একটু স্লিম দেখায়। আর তারপরে আমি একটা হালকা একটা ব্লাশ লাগিয়ে নিচ্ছি। এখানে আমি একটা সুইস বিউটিরই ব্লাশ, এখানে একটা ব্রাউন কালারের একটা ব্রাশ। তো এটা যেহেতু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা মেকআপ হচ্ছে, তো আমি এখানে কোনো পিঙ্ক কালার রেড কালার আমি এখানে ইউজ করছি না। আমি একটা নিউড একটা মেকআপ এখানে তৈরি করার চেষ্টা করছি। দেখো এখানে একটা যেহেতু নিউড কালার একটা মেকআপ আমি তৈরি করার চেষ্টা করছি, সেহেতু আমি এখানে কোনো পিঙ্ক বা কোনো কিছু আমি এখানে দিইনি। এখানে আমি একটা চকলেট কালার, ঠিক ব্রাউন এটা ব্রাউন কালারের এটা আমি দিয়েছি। তো তারপরে আমি আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নিয়ে দেন এবার আমি চোখটাকে একটু মেকআপ করব। তো আই মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপে আমি প্রথমেই এখানে একটা একদমই লাইট একটা হালকা একটা ইয়েলোইশ কালারের আমি পুরো বেসটা প্রথমে করে নিচ্ছি। তারপরে আমি একটা হালকা ব্রাউন কালারের শ্যাডো নিয়ে আমি তার
চোখের ওপরে আমি একটু ফিল করে দিচ্ছি হালকা, এবং চোখের সাইডে দেখো আমি এটা কিন্তু একটু ইয়েলো, যেটা হাইলাইটের কাজ করে সেরকম আমি একটা আইশ্যাডো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি বললাম যে নিউড আমি মেকআপটা এখানে রাখতে চলেছি, তো সেহেতু আমি চোখেও আমি খুব একটা বেশি মেকআপ করছি না, হালকার মধ্যেই আমি মেকআপটা করছি, যতটা অল্প পরিমাণে মেকআপকে প্রোডাক্ট দিয়ে আমি করতে পারি। দেন আমি আইলাইনার দিয়ে আমি চোখটাকে একটু আইলাইনার দিয়ে একটু ভালো করে এঁকে, এরপরে আমি ফেসে আমি পাউডার দিয়ে একটু সেট করে নিচ্ছি। এখানে আমি ফিটমির কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, যার শেড হচ্ছে 128। তো দেখো আমি এটা হালকা করে, আমি খুব বেশি পাউডার ইউজ করছি না, কেন এখনও তেমন গরম পড়ে যায়নি যে আমাদের স্কিন দিয়ে সোয়েটিং হবে। তো সোয়েটিং হবে না, যেহেতু এখন শীত রয়েছে ভালোই, তো সোয়েটিং হবে না বলেই আমি আর বেশি পাউডার এখানে ইউজ করছি না। এরপরে আমি একটা নিউড কালারের একটা লিপস্টিক নিয়ে, লিপ কালার, এখানে আমি মার্সের ইনফিনিটি লিপ প্যালেট ইউজ করছি, যেখান থেকে আমি একটা নিউড কালার নিয়ে আমি লিপে আমি একটা অ্যাজ এ লিপস্টিক এটা ব্যবহার করে নিচ্ছি এই প্যালেট থেকে। তোমরা যারা যারা এই প্যালেটটা খুবই ভালো, এই প্যালেটের মধ্যে তোমাকে বিভিন্ন রকমের রং, তুমি বিভিন্ন কালার তুমি একসাথে পেয়ে যাবে, এবং দামটাও খুব অ্যাফোর্ডেবল। এর দাম হচ্ছে 349। তো এরপরে আমি হালকা করে একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি। তো হাইলাইটার আমি এখানে মার্সেরই ইউজ করে নিচ্ছি, একদম হালকা করে, খুব বেশি হাইলাইটার দেব না, একদম হালকা করে যেখানে যেখানে প্রয়োজন রয়েছে সেখানে সেখানে একটু একটু হাইলাইট করে দিচ্ছি। তো এরপরে কাজল আমি চোখে একটু হালকা করে দিয়ে নিচ্ছি। দেখো মেকআপটা আমি একটু হালকার মধ্যে রেখেছি, একটু নিউডের মধ্যে রেখেছি। লাস্টে আমি একটা মেকআপ ফিক্সার নিয়ে মেকআপটাকে আমি লং লাস্টিং করার জন্য ব্লু হেভেনের এই লং লাস্টিং মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিলাম। তো এটাই হচ্ছে, দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।